আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম বিল্ডিং ডিজাইন উইথ ইঞ্জিনিয়ার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব খুবই চমৎকার ও সুন্দর একটি প্ল্যান সম্পর্কে। আমি আপনাদের প্ল্যানটি পরে দেখাই। আপনারা ইতিমধ্যে আমাদের স্ক্রিনে সুন্দর একটি থ্রিডি দেখতে পাচ্ছেন। এই থ্রিডিটি করা হয়েছে মাত্র 4 শতক জায়গার ভিতরে, এবং এই বাড়িটিতে আপনারা দুটি ইউনিট পাবেন। একটি ইউনিটে আপনাদের 3টি করে বেড, দুটি টয়লেট, একটি কিচেন এবং একটি ব্যালকনি দেওয়া আছে। মাত্র 4 শতক জায়গার ভিতরে আপনারা কিভাবে 2 ইউনিটের সুন্দর এবং চমৎকার একটি বাড়ি করতে পারবেন সে সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করা হবে। এবং আপনার বাসার জায়গা অনুযায়ী ড্রয়িং করাতে চাইলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আপনারা শুরুতেই আমাদের সুন্দর একটি বিল্ডিং এর 3D ছবি দেখতে পাচ্ছেন। আমরা সামনের অংশে সিঁড়ি রাখার চেষ্টা করেছি, এবং আপনারা সিঁড়ির সামনে দিয়ে বিল্ডিং এর ভিতরে প্রবেশ করবেন। এবং আপনারা দেখেন আমাদের 3D মডেলটা আমরা সামনের দিকে টয়লেট রাখার চেষ্টা করেছি, এবং আমরা এত সুন্দর ডিজাইনের মাধ্যমে টয়লেটটি ঢেকে দিয়েছি যে বাড়ির সৌন্দর্যের কোনো ঘাটতি থাকবে না। এবং আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আমাদের সিম্পলের মধ্যে আমরা ব্যালকনির ডিজাইনগুলো সাজিয়েছি। এটি আমাদের একটি ভিউ। আমরা যদি আপনাদের আরেকটা ভিউ দেখানোর চেষ্টা করি, এখানে আমাদের আরেক সাইড ভিউ দেওয়া আছে। এই ভিউটাতে আপনারা বাড়ির সৌন্দর্যটা খুবই সুন্দরভাবে উপভোগ করতে পারছেন। এবং এই ছিল আমাদের আজকে 3D ভিউ। আমি যদি আপনাদের প্ল্যানটি দেখানোর চেষ্টা করি, এই প্ল্যানটি করতে আপনাদের একদিকে জায়গার পরিমাণ লাগবে 44 ফিট, এবং অপর দিকে জায়গার পরিমাণ লাগবে 38 ফিট 1 ইঞ্চি। এটি আমাদের পুরো বডির মাপ। এবং আপনাদের এর মাঝে সামনের দিকে বেলকনির জন্য 3 ফিট 6 ইঞ্চি জায়গা লাগবে। আমি আপনাদের দেখানোর চেষ্টা করি। আমরা সিঁড়ি দিয়ে প্রথমে বিল্ডিং এর ভিতরে প্রবেশ করব। আমাদের সুন্দর একটি লবি দেওয়া আছে, 8 ফিট বাই 4 ফিট 6 এর সুন্দর একটি লবি। এবং আমরা যদি একটা ইউনিটে প্রবেশ করি, প্রথমে আমাদের একটা ইউনিটে প্রবেশ করলাম, আমাদের 14 ফিট বাই 11 ফিটের সুন্দর একটি ড্রয়িং প্লাস ডাইনিং স্পেসটা দেওয়া আছে। আপনার ফার্নিচার মাধ্যমে দেখতে পাচ্ছেন আপনারা এখানে কিভাবে কি অ্যারেঞ্জমেন্ট করতে পারবেন। এখানে আমাদের ডাইনিং স্পেসটা দেওয়া আছে, এবং সামনের অংশে আমরা একটি মাস্টার বেড রাখার চেষ্টা করেছি। মাস্টার বেডটা আমাদের 12 ফিট 9 বাই 12 ফিট সুন্দর একটি মাস্টার বেড, এবং তার সাথে একটি টয়লেট দেওয়া আছে। টয়লেটটা আপনারা দেখতে পাচ্ছেন 9 ফিট বাই 4 ফিট সুন্দর একটি টয়লেট, এবং তার সামনে একটি ব্যালকনি দেওয়া আছে 9 ফিট বাই 3 ফিট 6। আমি আপনাদের বলেছিলাম সুন্দর আমরা একটি ডাক লাইনের ব্যবস্থা করেছি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে ডাক লাইনে দেওয়া আছে। তো আপনাদের এই টয়লেটের পাইপগুলো এই ডাক লাইনের মাধ্যমে নিচে নামবে, এবং বাড়ির সৌন্দর্যে আপনাদের কোনো ঘাটতি থাকবে না। এবং আমরা যদি পিছনের অংশ দেখানোর চেষ্টা করি, পিছনের অংশে আপনারা দেখতে পাচ্ছেন দুটি বেড দেওয়া আছে আমাদের 11 ফিট 6 বাই 13 ফিট, এবং আরেকটাও 11 ফিট 6 বাই 13 ফিট, এবং তার সাথে একটি কমন টয়লেটটা আমাদের 6 ফিট 8 বাই 4 ফিটের, এবং কিচেনটা দেওয়া আছে আমাদের 6 ফিট 8 বাই 7 ফিটের। তো এই ছিল আমাদের একটি ইউনিট। আমাদের অপর ইউনিটটি প্রায় সেম দেওয়া আছে। তো যেহেতু এটা 2 ইউনিটের বাড়ি, আমরা 2টা ইউনিটই সেম রাখার চেষ্টা করেছি। এবং এই বাড়িটি আপনাদের প্রায় 1450 স্কোয়ার ফিটের ভিতরে দেওয়া আছে। এই বাড়িটি করতে আপনাদের জায়গার পরিমাণ লাগে প্রায় 4 শতকের মতো। তো আপনারা যারা এই বাড়িটি 3তলা ফাউন্ডেশন দিয়ে 1তলা ফুল কমপ্লিট করতে চান, আমি আপনাদের আবারও বলে রাখি, আপনারা যারা এই বাড়িটি 3তলা ফাউন্ডেশন দিয়ে 1তলা ফুল কমপ্লিট করতে চান, তাহলে আপনাদের প্রায় 30 থেকে 32 লক্ষ টাকার মতো খরচ হতে পারে। এটা জায়গা অনুযায়ী এবং আপনাদের ম্যাটেরিয়ালস অনুযায়ী একটু কম বেশি হতে পারে। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের ভিডিও। আপনাদের কাছে এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, এবং আপনার বাসার জায়গা অনুযায়ী ড্রয়িং করাতে চাইলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ সবাই।